হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছ ঘড়িতে 4:14 বেজে গেছে। ঠিক আছে, তা আজকে রথ উপলক্ষে আমরা বেরিয়ে গেছি। আমাদের প্ল্যান ছিল আরও আগে বেরোবো, বেরিয়ে কীরকমভাবে রথ সাজানো। আমাদের এখানে তো চন্দননগর জানোই, সবাই রথ হয়, তো সারা রাত ধরে সাজানো হয়। কালকে মোটামুটি 9টা থেকে সাজানো শুরু হয়েছে রাত। এখন সারাদিন সাজানো হবে, তারপর ভোরবেলা পুজো হবে। তো এই সাজানোটাই তোমাদের সামনে তুলে ধরবো, তার জন্য বেরিয়ে পড়েছি। ঠিক আছে, তুমি এটা হচ্ছে তালডাঙ্গা রোড, যেখানে রথ এসে এখানে প্রথম দাঁড়ায়। এটা পুরোটাই তালডাঙ্গা রাস্তা। এই রাস্তাটাতেই লক্ষ্মীগঞ্জ বাজার থেকে শুরু করে আমাদের এই তালডাঙ্গা এসে রথ এসে দাঁড়ায়। ভোরবেলা ফার্স্ট টাইম বেরোলাম। এর আগে বেরিয়েছি ট্রেনে, রাস্তাটা পুরো ফাঁকা। গাইস দেখছো সাজানো হচ্ছে এখনো। ঠিক আছে, আমাদের ভিডিওটা করার মূল উদ্দেশ্যটাই ছিল এটাই, যে এই ভোরের ভিডিওটা কিভাবে রথ সাজানো হয়। এটা তো কেউ করে না, আমি দেখিনি। ফেসবুকে যদিও বা ভিডিও থাকে, ইউটিউবে আছে কি নাকি আমি জানি না। তাই আমি বললাম আমি একটা ভিডিও বানাই, তোমাদেরকে দেখানো যায় কীভাবে সাজানো হয়। রাত 2টোর সময় আসতে পারবো, বাড়ি থেকে বেরোতে দেবে না, তাই প্ল্যান করলাম যে ভোরবেলা থেকে বেরোবো, ভোরের দিকে বেরিয়ে ভিডিওটা করবো। চলে এলাম, তাও তো লেট করেই দিল, কী বলবো আর। এখানে রাস্তা দেখছে পুরো ফাঁকা। ঠিক আছে, এই দাঁড়িয়ে রয়েছে, ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সকাল সকাল ঘুম থেকে উঠে দাঁড়িয়ে রয়েছে। আর এই হলো আমাদের বাইক। আর এই দেখো কে বসে আছে রাস্তার মধ্যিখানে, একদম মিডিলে বসে রয়েছে। ঠিক আছে, রাস্তার রাজা, বলে আবার বেল্ট দেওয়া। কার না ইচ্ছে করবে রাস্তা দখল করি? রাস্তা ফাঁকা আছে, রাস্তা দখল করে বসে গেছে মধ্যিখানে। এই কি খবর? রথ টানার সময় তো তোকে খুঁজে পাওয়া যাবে না, যাচ্ছিস কোথায়? এদিকেও ফাঁকা, 2-1টা গাড়ি যাচ্ছে মাঝে মাঝে। ঠিক আছে, খুব বেশি গাড়ি নেই। কোন দিকে যাবে রে ভাই? এদিকে যাবে, ইন্ডিকেটার দেখায় না কোন দিকে যাবে, কিছু বলছে না। যাকে নিচে দেখতে পাচ্ছ এখানে ফুল রয়েছে, এখানে এইগুলোকে পুরো সাজিয়েছে, এখনো চলবে। ঠিক আছে, কটা বাজে এখন? এখন বাজে কটা? 4:30, 4:27 বাজে এখন। থেকে চলে আসলাম জগন্নাথ বাড়িতে। এখানে যে তোমরা মন্দিরে যে ঠাকুর দেখছো, সেই ঠাকুর এই পালকিতে করে নিয়ে যাওয়া হয় এই লক্ষ্মীগঞ্জ বাজারে, যেখানে এই রথ দাঁড়িয়ে থাকে। জগন্নাথ দেবকে নিয়ে আসা হচ্ছে পালকিতে করে। আগে তার পুজো করা হবে, পুজো করে তারপর রথে ওঠানো হবে।
এখন পালকি থেকে নামানো হচ্ছে, নামিয়ে রথের সামনে আগে তাদের বসানো হবে, বসিয়ে তারপর তাদের পুজো হবে। ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কিছুক্ষণ বাদে। আর সকলকে জানাই শুভ রথযাত্রা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ওকে, বাই।